একটা মানুষ যখন মারা যায়, মানুষের পাশে যখন কোনো মানুষ হেঁটে চলে যায়, ওই মরা মানুষটা কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, চক্ষু তাকাইতে পারে না, চক্ষু নাড়াচাড়া করতে পারে না, জবানটা খুলতে পারে না। মানুষ যখন মারা যায়, আমার বাবাজিরা, যুবক ভাইরা, মানুষটা যখন মারা যায়, মানুষটা যখন জানে না সে যে মারা গেছে, সে বুঝতে পারে না। সে বলে, হাই রে, কেন কান্দে মানুষ, কেন কান্দে? আজরাইল কয়, ফেরেশতারা কয়, ও আল্লাহর বান্দা, তুমি তো মারা গেছো, দুনিয়ার মধ্যে তোমার কোনো কেউ আপন নাই। ও কে বলছে আমার আপন নাই? দেখো, আমার বউ আমার জন্য কান্দে, আমার ছেলে আমার জন্য কান্দে, আমার মেয়ে আমার জন্য কান্দে, আমার পাড়া প্রতিবেশী আমার জন্য কান্দে। বোঝা গেল আমার আপন দুনিয়ার মধ্যে আছে। আজি আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, শুনো শুনো, তোমার কেউ আপন নাই, তোমার দুনিয়ার মধ্যে কেউ আপন নাই। যত মানুষ আছে সব তোমার পর, তোমার আপন একমাত্র তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ভালো কাজ, আর তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা কবরের মধ্যে গিয়া শোয়া দেই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের মধ্যে আমাদেরকে শোয়ানো হয়, মরা মানুষটাকে শোয়ানো হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, শুনো শুনো, তোমার কেহ আপন নাই। ওই মানুষটা কয় না, আব্দুর রহমান আব্দুল্লাহ ডাক দিয়া কই, কে বলছে আপন নাই? আমার মা দিহি কান্দে রে, আমার বাবা দিহি কান্দে, আমার সন্তান দিহি কান্দে, আমার বন্ধু দিহি কান্দে, আমাদের গ্রামের ইমাম সাহেব দিহি কান্দে, সবাই দি কান্দে, মেম্বার চেয়ারম্যানও কান্দে। তাহলে বোঝা গেল আমার আপন আছে, সবাই আমার আপন। এবার তখনও বুঝতে পারে না, লোকটা যে মারা গেছে তখনও বুঝতে পারে নাই। এই লোকটারে দরাদরি করে বাহিরে নিয়ে যায়, চাটির মধ্যে নিয়ে যায়, হাতের মধ্যে শোয়ায়, পানি গরম কইরা বড়ই পাতার গরম জল দিয়া যখন মানুষটারে গোসল করায় সাবান লাগাইয়া, তখন একদল ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে মারা গেছো তোমার খবর আসেনি, দেখো দেখো, তোমারে কবর শোয়ানোর জন্য তোমার সাবান দিয়া গোসল করায়, তোমার শেষের গোসল করাইতেছে রে, তোমারে গরম পানি দিয়া, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেয়। আল্লাহর বান্দা, শুনো, তোমার দুনিয়াতে কেউ আপন নাই, কেউ আপন নাই। দেখো, তোমার এক কবরে শোয়ানোর জন্য আখিরি গোসল দিতেছে রে। আল্লাহর বান্দা কয়, যদি ইমানদার হয় সে বুঝতে পারবে, আর মুমিন না হইলে বলবে, কে বলছে আপন নাই? দেখো, আমার ভাই আমারে গোসল করায়, আমার কাকা আমারে গোসল করায়, আমার সাবান দিয়া গোসল করায়, গরম পানি দিয়া গোসল করায়। বোঝা গেল তারাই আমার আপন। না না, গ্রামবাসী আপন নয়, পাড়া প্রতিবেশী আপন নয়, বন্ধু বান্ধব আপন নয়, বিবি তোমার আপন নয়, গ্রামবাসী তোমাদের কেউ আপন নয়। আপন একমাত্র আমার আল্লাহ, আল্লাহর রাসূল, এবং তোমার আমার ঈমান এবং আমল। জোরে জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আরো জোরে কর না, সুবহানাল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? মানুষ আসবে যাইবে, কেউ সঙ্গে যাবে না। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, কেউ আপন হবে না। মানুষ আইব আর যাইব, কিন্তু তোমার বন্ধু কেউ হবে না। আজকে আমাদের হোসেন কাকা মারা গেলে মানুষ দেখতে যাইব হাজার হাজার মানুষ, আমি মারা গেলে আমারে দেখতে যাইব, আমাদের আওয়াল কাকা মারা গেলে আওয়াল কাকার মানুষ হাজার হাজার মানুষ দেখতে যাইব, কিন্তু আওয়াল কাকার কবরে কেউ যাবে না। আমাদের দুলাল কাকা মারা গেলে কবরে কেউ যাবে না। আমার বন্ধুরা, আমার দাদা মারা গেলে কেউ কবরে যাবে না। একমাত্র কবরে একটা জিনিস যাইব, ওই জিনিসটা হলো আপনার ঈমান আমার ঈমান, আপনার আমল আমার আমল, আপনার নবী আমার নবী, আপনার নবী আমার নবী।
কবরের সাথী হইব, ইমান আমল কবরের সাথী হইব। দুনিয়ার জায়গা সম্পদ ঘর বাড়ি গাড়ি নারী যত কিছু আছে কেউ আপন হবে না। এই জন্য আমরা দুনিয়ার পিছনে না ঘুইরা আমরা কবরের পিছে তো দৌড়ানোর দরকার আছে না নাই? এই জন্যই তো বলে মুরব্বীরা ছোটবেলা শুনতাম কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আরে গরবারি রিয়া আগল হইত। কবরের আযাব পশু পাখি দেখে, গরু ছাগল দেখে, মানুষ দেখে না। কবরের আযাব যদি তুমি আমি দেখতাম রে, দুনিয়ার পিছনে ঘুরতাম না, মসজিদে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতাম। একবার জুরি কি বলবেন না সুবহানাল্লাহ? মানুষ আইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে, ওরে দেহ কাচার চিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? আরে চারজনে চার কান্দে লইয়া ওই ঈদগার মাঠে নিব রে, চারজনে চার কান্দে লইয়া রে আমার কবরের পারে আনব রে। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কবরে শোয়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। সিলেকন মারহাবা। আমার বাবাজিরা আজকে এমপি মন্ত্রী বলেন যেই মারা যাক, আমাদের মেম্বার জনাব মোহাম্মদ হারুন মেম্বার সাহেব, আমাদের চেয়ারম্যান দীপক চেয়ারম্যান সাহেব, যেই মারা যাক, মারা গেলে কবরে কেউ যাবে না, কবরে ইমান আমল কবরে যাবে, আর কিছুই যাবে না। মানুষ মানুষ দেখতে যাইব কিন্তু কবরের সাথে হবে না। আপনারে আমারে নিয়ে দুয়াইব, গোসল করাইব। ও আমার গ্রামবাসী মাগো, ও মা বোনেরা, মৃত্যুর কথা কি মনে পড়ে না গো আম্মা? মাগো ও মা বোনেরা, কত সুন্দর মানুষ, সুস্থ মানুষ। আমাদের হোসেন কাকার স্ত্রী মারা গেল, আমাদের জনাব মোহাম্মদ মানিক ফুফা, তিনার স্ত্রী আমার খালাম্মা, অল্প বয়সে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। বোঝা গেল মা আছে, বড় বোন আছে, ভাই আছে, তিনি চলে গেছে। আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল জোরে কর না, যাওয়ার সিরিয়াল আছে আছে আছে। কত মা আছে, বাবা আছে, সন্তান দুনিয়াতে নাই। এমন আল্লাহর বান্দা আছে রে, কত মানুষ কবরের মধ্যে শুয়ে গেছে। কালকে আমার মাহফিল ছিল জাফলং, সিলেট জাফলং এর এলাকার মধ্যে আমার একটা প্রোগ্রাম ছিল গত রাত্রে। তার আগের রাত্রে প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ কটিয়াদি। ওই এলাকার মধ্যে গিয়ে একটা মুরব্বী থরথর করে চোখের পানি ছাইরা কান্দে, হুজুর আমি আছি, আমার বিবি আছে, আমার একটা সন্তান বিদেশ থেকে 5 দিন আগে লাশটা দুনিয়াতে আইছে। মা দুনিয়াতে আছে, বাবা দুনিয়াতে আছে রে। আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান নাই, বাবার কান্দের মধ্যে সন্তানের লাশে কত কষ্ট। যেই বাবা সন্তান হারাইছে সেই বাবা একমাত্র বুঝে। কথা কোন ঠিক কিনা? মানুষটারে বাহির করিয়া গোসল দিব, মানুষটা কয় আমার সবাই আপন। ফেরেশতার কয় না তোমার আপন নয়। ইমানদার বলবে, বেঈমান বলবে এরাই তো আমার আপন না, তারা আপন না। গোসল করাইবো, গামছা দিয়া ফুজবো, ফুচ্চা এবার সুন্দর করে নিয়ে খাটের মধ্যে শুয়াইবো, 3টা কাপড় দিব, কোমরের কাইতনটা পর্যন্ত খুলে ফেলবে, হাতের নখ সব কিছু কাটবে, সুন্দর করে গোসল করাবে। আমার বন্ধুরা বাবাজিরা, হাতের মধ্যে আংটি থাকবে না, স্বর্ণ অলংকার কোনো কিছু থাকবে না, এত সুন্দর জামা কাপড় কোনো কিছু থাকবে না, দুনিয়াতে কোনো কিছু থাকবে না, সব খুলে ফেলবে। হাইরে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর গাড়ি বাড়ি থাকবে না, সব কিছু খুলে রেখে দিবে। আমার বাবাজিরা, এই লোকটাকে বলবে তোমার আপন, এখন দেখছো নি। এবার লোকটারে কাফন করবে, সুন্দর করা পরাইয়া কান্দের মধ্যে নিয়ে আমাদের মসজিদের মাঠের মধ্যে বসাইব। মানুষ নামাজ পড়া কাতার বন্দী হয়ে যাইব। ডাক দিয়া বলে ফেরেশতারা দেখো দেখো তোমার আপন এখন কে? কই দেখো না আমার আপন মসজিদে বাইরে হইতাছে, এরাই তো আমার আপন। বুখারীর হাদিস। দেখো দেখো আমার আপন। বেঈমান লোক বলবে এরাই তো আমার আপন, আর
ইমানদার বলবে আমার নবী আমার আপন, ইমানদার বলবে আমার নবী আপন, আল্লাহ আপন, আমার ইমান আমল আপন। বেঈমান বলবে আমার দেখো কতগুলা মানুষ আমার আপন। মসজিদের মধ্যে এখন বের হচ্ছে, নামাজের কাতারবন্দি হয়ে দাঁড়ায়া যাবে, ইমাম সাহেব 4টা তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীর দিয়া যেই মাত্র জানাজার নামাজ পড়াইব, তখন আসমান আর জমিন কাঁপা শুরু হয়ে যাবে। মরা মানুষটার কলবের মধ্যে একটা ধাক্কা আসবে, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। সবাই একটু মেহেরবানি করে বসে যান। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, যুবক বাবারা বসে যান ফ্যান্ডেলে, আর মুরব্বীরা চেয়ার দিয়েন। মাদানা বিয়ানা শাফি মাওলানা মোহাম্মদ, সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। এবার যাই নামাজি বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি, মাশাআল্লাহ, ইয়া মাওলানা মুহাম্মদ। আমার যুবক ভাইরা মেলার মধ্যে আর ঘুরেন না, মরণের কথাগুলা বলছি, কবরের কথাগুলা বলছি, এদিক সেদিক কথা বলবো না, ডাইরেক্ট মৃত্যুর কথাগুলা বলবো, যেহেতু আমার কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। কথা কোন ঠিক কিনা? আমার গ্রামবাসী, ও যুবক ভাইরা রে, চাইলে অন্য দিকে আলোচনা করতে পারবো না, না না, আমি মৃত্যুর কথাগুলা বলবো, আমি কবরের আযাব সম্পর্কে আজকে কথাগুলা বলবো। এবার লোকটা যখন তাকবীর দিবে, 4টা তাকবীর, মরা মানুষের কলিজার মধ্যে গিয়ে একটা ধাক্কা খাইবো, ভয় পাইবে, হাই রে মানুষ কেন তাকবীর দেয়, 4টা তাকবীর দিল, মানুষ এভাবে মানুষ কাতার বন্দী হইয়া কেন নামাজ পড়ে, হাই রে আমার কি হয়েছে, মানুষটা যে মারা গেছে তখনও বুঝতে পারবে না। মানুষটা বেঈমান মানুষটা বলবে হাই রে তারাই তো মনে আমার আপন। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, বলো বলো তোমার আপন কে কে রে, তোমার আপন কে আছে রে? কয় আমার আপন তো তারা, আমার গ্রামবাসী, আমার মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতাব্বর, আমার ছেলে মেয়ে, বউ বিটি যারা আছে রে, দেখো সবাই আমার আপন, সবাই আমার পিছে পিছে হাঁটতেছে। ফেরেশতারা বলবে না না, কেউ আপন নয়। এবার 4 জনে 4 কান্দে নিয়া এবার এই লাশটারে আস্তে আস্তে রাস্তা দিয়ে আনতে আনতে আমরা কবরের পাটে নিয়ে আসবে। কবরে পার নিয়া 2 জন মানুষ নেমে যাবে, ছেলে অথবা আপনার বড় ভাই অথবা বাবা। মানুষের কবরের মধ্যে নাইমা 2 জন 3 জন নাইমা লাশটারে কোলে নিবে। ফেরেশতারা বলবে বলো এখন তোমার আপন কে? এই মরা লাশটা বলবে ও ফেরেশতারা, দেখো না কবরের মধ্যে তারা 3 জন নামছে, তারাই তো আমার আপন। না না, এখনো কি জানো না, তারা তো আপন নয়, তারা তো আপন নয়, তারা নামছে মাত্র 2 মিনিটের জন্য, তারা নামলো। ফেরেশতারা বলে তোমার আপন এখন কে বলো, কে বলো? কই ডাক দিয়া বলে ও ফেরেশতারা, দেখো আমার ভাই বেরাদর, আমার আব্বা, আমার দাদা, আমার কাকা, আমার চাচা,